এবার পেন্টাগনকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে লক্ষ্যে পেন্টাগনের সামরিক বাহিনীর সদস্যদের ঝড়ের বেগে বরখাস্তের নির্দেশ দিচ্ছেন তিনি। কিন্তু দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন ট্রাম্প? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। নিজের প্রথম মেয়াদে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে তুমুল বিরোধে জড়িয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি সে পথে হাঁটেননি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পরপরই এক পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। আর তার পরপরই গত ২০ ফেব্রুয়ারি পেন্টাগনের উপর দিয়ে রীতিমতো বরখাস্তের ঝড় বয়ে গেছে। ওই দিন রাতে ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রকে বরখাস্ত করেন। প্রেসিডেন্টের নির্দেশে সেদিনই সংস্থার আরও ৫,৪০০ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগের কয়েক সপ্তাহে পেন্টাগনে যে অস্থিরতা চলছিল, ট্রাম্প এই গণছাঁটাইয়ের মাধ্যমে হয়তো এক রাতেই তা শান্ত করে প্রতিরক্ষা দপ্তরের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলেন। এবং সেদিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান কর্মকর্তা অ্যাডমিরাল লিসা ফ্রান্সেত্তিকেও চাকরিচ্যুত করা হয়। ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও বলেছিলেন তিনি বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী ও নৌবাহিনীর শীর্ষ পদে পরিবর্তনের জন্য প্রার্থী খুঁজছেন। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনার অনুমতি পেতে এ ৩ জনের সই প্রয়োজন হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পেন্টাগনের ওই কর্মকর্তাদের কেউই এ কারণে বরখাস্ত হননি যে যুদ্ধক্ষেত্রে তারা দক্ষতার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন বা তারা অবাধ্য। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচিতে জেনারেল ব্রাউনের অতিরিক্ত মনোযোগের কথা আলাদা। হেগসেথ গত বছর প্রকাশিত তার একটি বইয়ে বলেছেন, জেনারেল ব্রাউন ডিআই এর প্রতি অতিরিক্ত মনোযোগী। ট্রাম্প নিজের পছন্দের ব্যক্তিদের নিয়ে পেন্টাগন ঢেলে সাজাতে চাইছেন। এ কারণে সেটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জরুরি। যেহেতু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই পেন্টাগনের কমান্ডার ইন চিফ, তাই পদাধিকার বলে তার সেই ক্ষমতা রয়েছে। তবে জেনারেল ব্রাউন ও অ্যাডমিরাল ফ্রান্সেত্তিকে চাকরিচ্যুত করা এ ইঙ্গিতই দিচ্ছে যে ট্রাম্পের কাছে গুরুত্বপূর্ণ এসব পদে থাকার মূল যোগ্যতা তার প্রতি প্রশ্নাতীত আনুগত্য। অভ্যন্তরীণ রাজনীতিতে প্রেসিডেন্টের অবস্থান নিরপেক্ষ রাখতে তারা কতটা ভালো পরামর্শ দিতে পারেন সেটি পরে বিবেচ্য। অথচ প্রেসিডেন্টের শীর্ষ সামরিক উপদেষ্টা হিসেবে তাদের মূল কাজ হওয়ার কথা এটাই। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।